ঢাকা খুলনা মহাসড়কে বাড়ছে দুর্ঘটনায় হতাহতের সংখ্যা। তাই এবার গোপালগঞ্জ থেকে রাজধানীতে সরাসরি ট্রেন চলাচলের দাবি উঠেছে। নিরাপদে রেলপথে যাতায়াতে অন্তত এক জোড়া ট্রেন চালুর দাবিতে সোচ্চার স্থানীয়রা। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। গোপালগঞ্জ ঢাকা রুটে রেল যোগাযোগের অবকাঠামো নির্মাণ শেষ হয় ২০১৮ সালে। ওই বছরের নভেম্বর থেকে এই পথে প্রতিদিন রাজশাহীগামী ট্রেন যাতায়াত করে। কাশিয়ানী ও মুকসুদপুর হয়ে খুলনা থেকে ঢাকায় চলে আরও ৪টি ট্রেন। গোপালগঞ্জে বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ সহ অনেক সরকারি প্রতিষ্ঠান রয়েছে। রাজধানীতে যাতায়াতের জন্য এসব প্রতিষ্ঠানের সাথে যুক্ত সবাইকে ঝুঁকিপূর্ণ ঢাকা খুলনা মহাসড়ক ব্যবহার করতে হয়। তাই সরাসরি ট্রেনের দাবি জানিয়েছেন স্থানীয়রা। ট্রেন যাতায়াতে সড়ক দুর্ঘটনা ঝুঁকি খুবই কম, আর বাস যে যাতায়াতে সড়ক দুর্ঘটনা বেশি হয় এবং জীবনের ঝুঁকি থাকে, আর যাতায়াতেও অনেক কষ্ট। ঢাকাগামী একটা ট্রেন এবং রাজশাহীর একটা ভালো ট্রেন আমাদের দরকার। উৎসবে ভালোবাসা আমরা এটা হলে আমাদের অনেক যাতায়াতের অনেক সুবিধা হবে। হাঁটা চলা করা যেমন কমফোর্ট আর কি, বাসের চেয়ে অবশ্যই বেশি কমফোর্ট, এবং সরাসরি ট্রেনটা হলে আমাদের জন্য ভালো হয়। গোপালগঞ্জ রাজশাহী রেলপথে যেমন লাভ হচ্ছে, তেমনি গোপালগঞ্জ ঢাকা রেল চালু করলে সেটিও লাভজনক হবে বলে ধারণা স্টেশন মাস্টারের। এখান থেকে ঢাকার রেল সংযোগ রয়েছে, কিন্তু ট্রেন নেই। ট্রেন দেয়া গেলে রাজস্ব খাতে ব্যাপক লাভবান হবে সরকার। এছাড়াও ঢাকা ট্রেনের জন্য ব্যাপক চাহিদা যাত্রীদের। একটা ট্রেন 4 বার যাওয়া আসা করছে গোপালগঞ্জ। এটা হচ্ছে খুলনা এবং বেনাপোল থেকে ঢাকার উদ্দেশ্যে। কিন্তু আমাদের দীর্ঘদিনের গোপালগঞ্জবাসীর দাবি ছিল যে গোপালগঞ্জে থেকে কয়েক জোড়া ট্রেন যাওয়া আসা করুক, কিন্তু বিভিন্ন কারণে সেখানে সম্ভব হয়নি। এখন সরকার ইচ্ছা করলে আমাদের এখানে অন্তত 5 থেকে 7 জোড়া ট্রেন চালাইতে পারে। গোপালগঞ্জ ঢাকা রুটে এক জোড়া ট্রেন চালুর জন্য এরই মধ্যে রেলওয়ের পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক বরাবর চিঠি দিয়েছে প্রশাসন। রাজধানীর সঙ্গে সরাসরি রেল যোগাযোগ চালু হলে কৃষি নির্ভর গোপালগঞ্জের পণ্য পরিবহন সহজ হবে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।